আর তুই বড় বড় আমার মুখের উপরে কথা বলস। ও বৌমা, তোমার জামাই তো আমার পোলা, কত কষ্ট করে আমার পোলাটার মানুষ করছে। আহা হা গো, পুলা তাই না? মনে রাখিস ও এখন আমার জামাই। আমি যা বলবো এ বাড়িতে ঠিক তাই হব। তুমি যা করবে তাই হবো বৌমা। আমার পোলার কামাই আমি খাইবার পারবো না, এটা তুমি কিবা কথা কও বৌমা। তুমি যা করবে আমি তাই শুনি। এই বাড়ি থেকে আমার কোনোদিন খেদাই দিও না। আমার পোলার মুখটা আমি দেইয়া, সে কদিন বাইসে আছি দেইয়া যেন আমি মরে যাবার পারি। সে কদিন বাঁচুক বৌমা, আমার একটু শান্তিতে থাকবার দিও। কি তোরে আমি শান্তিতে থাকতে দেব? আমার ভালো খাওয়া দাওয়া পোশাক এগুলো তো তোর সহ্য হয় না। তোর আজকে পানিতে ডুবাই আমার মন। বৌমা, বৌমা, আমার আর শোয়াবো না, আমার দম দম আটকেছে বৌমা। আমি তো একটাই চাই যে তুই মর। তুই মরলে আমি এই বাড়িতে শান্তি মতো থাকতে পারবো। তুই যে পর্যন্ত এই বাড়িতে বাইসা আসস আমি তো এক মুহূর্তে শান্তিতে থাকতে পারবো না। তোরে তো আমি মারতেই চাই, তুই মারতে পারিস না। তুমি আমার বাপ করে দাও না, আমার আর পানির মতো শুকাইও না, আমার ঠান্ডা লাগতেছে। মাফ করবো, তোর এই পানিতে আজকে ডুবাই মারবো। জানতে তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের এই শাড়ির মধ্যে চুবাইতেছো। তোমার আমি ভালোবাসা বিয়ে করছি, কিন্তু ভালোবাসা বিয়ে করছি বইলেই যে তুমি আমার মায়ের সাথে যা খুশি তাই করে যাবা, আমার সাথে যা খুশি তাই করে যাবা, আমার সংসারের মানুষের সাথে যা খুশি তাই করে যাবা, এটা তুমি মাইনা নিব না? তুমি আমার মারলা। হ, মারলাম। ভালো কাজ করছো। এই যে তোমার মা, আমি ভালো মন্দ খাইলে এটা তার সহ্য হয় না। আমি যদি তোমার সাথে 2 মিনিট ভালোভাবে কথা কই তাও হ্যাঁ সহ্য হয় না। আমি কি করবো কও? তুমি কি করবা মানে? তাই বলে তুমি আমার মায়ের এরকম পানির মধ্যে চুবাবা? আর এটা আমি বৈশা বৈশা দেখবো আমি সন্তান হইয়া? মা, ও মা, তুমি চলে আসো, ওর ব্যবস্থা আমি করতেছি। আসো। আমার নিজের সংসারে অশান্তি করিস না। বৌমা রাগ করছিল, পোলাপান মানুষ বুঝে নাই তাই এরকম করছে। একদিন বুদ্ধি জ্ঞান হইব, এরকম পাগলামি করিস না বাবা। আমার মায়ের কি অবস্থা করছে, চোখ দুটো একদম লাল হয়ে গেছে। আমার আসতে যদি আরেকটু দেরি হইতো তাহলে তো আমার মাটা মরেই যেত। আসো মা। ওর মার জন্য আজকে আমার গালে হাত তুলছে। হ্যাঁ, ওর জন্য আমি কি করি নাই? আমার বাপের বাড়ি থেকে আমি ওরে টাকা এনে দিছি, কত কি করছে ওর জন্য। আজকে ও ওর মার জন্য আমার গায়ে হাত তুলো না। ওই ডাইনিটা যে পর্যন্ত এই বাড়িতে আছে আমি তো এই বাড়িতে আমার স্বামী নিয়ে আমি শান্তিতে সংসার করতে পারবো না। ওরে আমি এই দুনিয়াতে বাইসে থাকতে দেবো না। ওরে একবারে জানে মেরে ফেলাম আমি। মা, বসো এখানে। ও মা, ওই বউ নিয়ে আমি সংসার করতে পারবো না, আর আমি তালাক দিয়ে দিব। না বাবা, তুই না কি কস? তুই বৌমারে তালাক দিয়ে দিবি, মানুষে কি করব? এই ধরনের কাজ করিস না। তুই যদি আজকে এই বৌমারে তালাক দে আর এক জায়গায় বিয়ে করস, মনে যদি সুখী না হস, যদি এইরকমই হয়, তুই আস্তে আস্তে বৌমারে বুঝা, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে সব কিছু। আর কত, আর কত বুঝামু? বুঝাইতে বুঝাইতে বুঝার বাদ ভাঙিয়া গেছে। থাক, আমারে তো অত্যাচার করে, তোরে তো করে না, আমি ওইটুকু সহ্য করবারই পারবো না। তোমার আর সহ্য করতে হবে না। আমি তালাক দিব কইছি, তালাক দিব। না না বাবা, তুই এই কাম করিস না। তুই যদি বৌমারে তালাক দেস তাহলে কইলাম আমি এবার থেকে জামকা, এই যে আমি কয়ে রাখলাম। তোমাকে কারণে আমি কিচ্ছু করতে পারবো না। তারিকুল, তুই যে তুই বৌমারে তালাক দিবার চাস, আমি পাইছে থাকতে এই বৌমারে তালাক দিবার দিব না। কারণ তুই এই মেয়েটার পিছনে অনেক কষ্ট করছাস, অনেক কষ্ট করে পাইছাস, তুই ভালোবাসা বিয়ে করছাস। এই ভালোবাসার বিয়ে আমি ভাঙবার দিব না। কি করা লাগে আমি করি। আমি তো এই বাড়ির পথের কাটা, আমার লিখে তো অশান্তি। আরে চাচা, কেমন আছেন?
ভালো আছি। তা বৌমা তোমার দেখে মনে হইতেছে একটু কোনো কিছু হয়েছে? আরে না চাচা, দেখেন না যে রোদ পড়ছে, গরমে কি আর থাকা যায়? হয় যে আমার শরীর খালি ঘাইমা গেছে, এইখানে যে খালি স্যান্ডেল গেঞ্জি গাইতে একটু বাসাত খাবার বাইরে এলাম, কারেন্ট গেছে খাবার। চাচা, চাচি তো অনেক আগে মারা গেছে, তা বিয়ে শাদি কি করবেন না? তোমার চাচি খুব ভালো মানুষ আসাল, আমি তারে হারাইয়া একবারই নিঃস্ব হয়ে গেছি। মনে হয় যে আমার কিছু হারিয়ে গেছে। আপনি চিন্তা করেন না, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ভালো একটা পাত্রী দেখবো। পাত্রী? আমার কাছে বিয়ে বাবা পাত্রী তো দেখি না। আছে, এই গ্রামে আছে। এই গ্রামে ওই রকম মহিলা তো দেখি না। কেন, আমার শাশুড়ি আছে না? বোমা, তোমার শাশুড়ি যে না, বিয়ের আগে আমি অনেক ভালোবাসতাম, তারপরে তোমার শ্বশুরটা মরে গেল গা, তাও আমি ভালোবাসতাম। আসলে মুখ পুইটা বলতে পারি না তো। আর তুমি যদি ব্যবস্থা করো তাইলে আমি রাজি আছি। আপনি যখন রাজি তাহলে এক কাজ করেন, আপনি ভালো একটা পাঞ্জাবি পইরা আর আমার শাশুড়ির জন্য লাল টকটকা একটা শাড়ি নিয়ে আসেন, তারপরে আমি আপনাদের বিয়ে ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি যান। বৌমা, আমি নহনি নিয়ে আইতেছি, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না, তাড়াতাড়ি যান। উফ, আল্লাহ, ঠিক সময় লোকটারে তুমি পাঠিয়ে দিছিলা। যাক, এবার চাচার লগে শাশুড়িটারে বিয়া দিয়া বাড়ির থেকে তারও একটা ব্যবস্থা করতে পারলাম। আল্লাহ, তুমি আমার বাঁচাইলে এবার। আমার যে কত খুশি লাগতেছে। কিরে ভাই, ডাকলি কে? মনটা ভীষণ খারাপ। কে কি হয়েছে? কি হয় নাই, ভালোবাসা বিয়া করে বাড়িতে বউ নিয়ে আইছি, সেই বউ যা শুরু করছে বাড়িতে টিকা যাইতেছে না। বন্ধু, আমি আর বাড়িতে থাকতে পারুম না। এটা আবার কোন কথা? বিয়ে করলে সেদিন, এখন তো তোরা আনন্দ উল্লাস করবি, আর এখন এই কথা বলিস? বিষয় কিছুই না, বাড়িতে ঝড় শুরু হয়ে গেছে, ওই বাড়িতে আমি থাকতে পারবো না। এত সুন্দর বউ থাকতে তুই এই কথা বলিস? এত সুন্দর বউ, তুই এখানে দাঁড়ায় আছিস কেন? আমার বউটা নিয়ে যায়, তুই সংসার কর না। এটা আবার কোন কথা? হ্যাঁ, তোর বউ নাম সংসার করবো? কে সংসার করলে সমস্যা? সমস্যা যদি না হয়ে থাকে তাহলে যা, নিয়ে যা। আমি না করতেছি না, আমি বন্ধু কইতাছি না, আমার বউ তুই নিয়ে যাগা, যাই সংসার করগা। সংসার 2 দিন করার পরে বুঝবি যে সুন্দরী বউয়ের মধ্যে জ্বালাটা কি। মন মেজাজ ভালো না? যাবি নাকি আমার সাথে? না, আমি যাবো না। যাবি না তো? না, যাবো না, যা, বাড়িতে কাজ আছে। সিরিয়াসলি যাবি না তো? আরে যাবো নি, যা, দেখবো নি কি হয়েছে, পরে যাবো নি। ঠিক আছে, মিস করলি। কি রে, বিয়ে করলো সেই দিন, এখনই এই অবস্থা? মনে হয় বেজাল একটা বাচ্চে। ওই জবেদাবু, জবেদাবু, বাইতে আসুনি? ও চাচি, গেদা, তোর মা কো? মা তো বাড়িতে নাই। বাইতে না? তুমি আমার একটা কাম করে দিয়ে আসবা। কি কাম? একটা ভাতের পাতিল আর কড়া চাল দাও না। আপনি ভাতের পাতিল আর চাউল দিয়ে কি করবেন? বাবারে, আমার কপালটা খারাপ হয়েছে, তোমার কাছে চাইছি, থাকলে দাও। আচ্ছা দাঁড়ান, দিতেছি। এভাবে কোন লাগে? এলন, কি ব্যাপার? বিষয়টা বুঝলাম না। তারিকুলো বললো সমস্যা, তারিকের মা এসেও চাউল চাই নিয়ে গেল, মনে হয় ওদের বাড়িতে কোনো সমস্যা। এই বউ নিয়েই সমস্যা, জানা দরকার। বিকেলে যা দেখমুনি। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, ওই ডাইনি ডারে নইলে মাইরে ফেলামো, নইলে এই বাইর থেকে বাইর করে দিমু। জানো মা, আজকে কি হয়েছে? এক বুড়ার লগে দেখা হয়েছিল। বুড়া তো বোন এক আগে মরে গেছে, বললো নাকি সে আর একটা বিয়ে করবো। তাই ভাবছে কি ওই ডাইনি ডারে তার ঘাড়ে গুছাই দিই। রাজি হয়ে গেছে আজকে হাসপাতালে নিতে। আচ্ছা রাখি মা। বৌমা, তুমি কি কথা কইলে? আমি কি কথা বললাম সেটা আপনার কোনো জানা দরকার নেই। আর আপনি কই গেছিলেন? তাড়াতাড়ি বাইর যান, বাইর যা হেরা ডুব গোসল দন। কে বৌমা, আমি ডুব গোসল দেবো কে? এই বুড়ি, তুই আমার মুখে মুখে কথা বসকে। তোরে গোসল করতে বসে, তুই যা হেরা গোসল কর। সাবান, সারা শরীরে সাবান দিয়া পরিষ্কার হইয়া বসে থাক। তোর
তোরে আজকে লাল টুকটুকে একটা শাড়ি পরে তোর বউ বানিয়ে এ বাড়ির থেকে লইয়া যাবো আজকে। বৌমা এটা কি কইতেছো? আমার বিয়ে মানে লাল টুকটুকা শাড়ি পরে আমার নিয়ে যাব? না না, আমি বিয়ের সাথে বমু না। আমার স্বামী মরে গেছে গা, আমি বিধবা। আমার সাথে এরকম কইরো না তুমি। দেখ বুড়ি, তোর নেকামি কান্না বাদ দে, আর তোর গোসল করতে হইছি জাহিরে গোসল কর, আর একটা কথা কবি না, যা কইতেছে এখান থেকে। না আমি বিয়ে বসবো না। কি কইলি? তুই বিয়ে করবি না? আবার সে আমার মুখে মুখে কথা কইতেছস। যা কইতেছি, তুই কেমনে বিয়ে করবি না সেটা আমিও দেখমু। দাঁড়াইতাছি, তুই তো সহজে গোসল টোসল করবি না, নিজের হাতে তোর আজকে সাজে এই বাড়ির থেকে বিদায় করমু। দাঁড়াইতাছি। কত ঘুরছি এলাকায় এলাকায়, বউটা মরার পরে যে একটা বিয়ে করবো, কেউ আমার কাছে বিয়ে বয় না। আমাকে বৌমা কত সুন্দর করে কইল যে আমার শাশুড়ি আপনার কাছে বিয়ে দিব। আল্লাহ আমার বৌমার হাইত দান করুক, শুকুর আলহামদুলিল্লাহ। ও আজকে লাল টুকটুক শাড়ি পরে আমার ঘরে বউ লইয়া। বৌমা, বৌমা, কি ব্যাপার কাকা? চাঁদনিরে ডাকতেছেন কেন? ওরে ডাকতাছি কে? তোমার মার লগে আর আমার লগে আজকে বিয়ে। পাগল হইছেন আপনি? হ্যাঁ, কি আনছে আপনার বাড়িতে? কি আসতে কইছে? তোমার বউ ওই যে আমাকে বাড়ির পাশে পাত্র খুঁজবার নইছে। পরে আমি গেতাছি, বৌমা আমারে কইলো আমার শাশুড়ির আপনি বিয়া করবেন। তাইতে আমিও রাজি হয়ে গেছি গে। তোমার শাশুড়ি অনেক আগে মইরা গেছে গা, তাই আমিও রাজি গেছি গে। চুপ থাকেন, আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। চাঁদনি, আই চাঁদনি। কি হইছে? এই কি শুরু করছস? হ্যাঁ, কি শুরু করছস তুই? কি করছি আমি? আমার মারে নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলস, ঠিক আছে? তুই শেষমেশ আমার মায়ের বিয়া দেওয়ার জন্য এই বুইরা বেটারে নিয়ে আসছস। তোমার ওই বুড়ি মার জন্য বুড়া বেটা নিয়ে আসবো না তো কচি পোলা নিয়ে আসবো? এই মুখ সামলে কথা বল। আমার মারে নিয়ে আর একটা আজে বাজে কথা বলবি না, আর একটা আজে বাজে কথা বলে জিভটা টান দে সিরা ফলাই দিন। আহা বাবা, চুপ। ওরে মাইরো না, একটা কথা বলবেন না আপনি, আর একটা কথা বলবেন না। আপনার কত বড় সাহস, আপনি এই বাড়িতে পা দিচ্ছেন তাও লাল শাড়ি নিয়া। তোরে তো আমি ছাড়বো না। হয় কেনা? কি হয়েছে? বৌমারে মানুষ কে? তুমি আজকেও তোমার এই ছেলের বউরে বাঁচানোর জন্য এইভাবে এসে কাকুতি মিনতি করতেছো মা তুমি? আপনি আপনি আঙ্গবাই থেকে আমি আপনার গোবাই থেকে এই যে লাল শাড়ি নিয়েছি, আপনার বিয়া করবেন। বৌমা, এতদিন আমি তোমারে কিছু কই নাই, তুমি আমার অনেক অত্যাচার করছো। এই সংসারে অশান্তি হইব দেখিয়া আমার পোলার কানে আমি সব কথা কই নাই। আমার পোলা বুঝছে, আমারে শিখাইছে। আমি আর ওর অপমান করছি যাতে এই সংসারে সুখ আহে, দুঃখ না হয়। কিন্তু তুমি আমার এই বয়সে এই লোকটার লগে তুমি আমার বিয়ে দিবা? তুমি আমার অপমান করছো। সব দোষ তোমার, তোমার কারণেই তো আজকে ও লাই পাই এই পর্যন্ত আসছে। মা, ওর তো আমি ডিভোর্স দিতে চাইছিলাম, কিন্তু তোমার কারণে পারি নাই। এখন ভালো লাগতেছে না? এখন মজা বুঝতেছো না তুমি? তোর কথা শোনার আমার উচিত ছিল, যদি তোর কথাটা আমি আগে শুনতাম। আজকে আজকে এই লোকটার সামনে আমার অপমান হওয়া লাগতো না। এই বুড়া বয়সে আমার বিয়ে দিব হচ্ছে। আচ্ছা বৌমা, তোমার এই সংসারে চাবি দিয়ে দিছিলাম, কোন টাকা দানে বাই দিছিলাম আমি? আজকে পারতা আমার জায়গায় যদি তোমার মা থাকতো, তোমার মারে ওই গরু চারির মধ্যে সুমাইতে সারাক্ষণ আমারে কাম করাইতে পারতা? পারতা না। আজকে আমি শাশুড়ি দেইয়া আমার সাথে তুমি এই অন্যায়টা করতে পারলা। একদিন তুমিও মা হবা, একদিন তুমিও শাশুড়ি হবা। ওই দিন আমার কথা তোমার মনে পড়লো। বাসান, আমি সব কিছু বুঝতে পারছি। তোর বউ আমার ঘরে ঠিক মতো খাইবার দেয় না। আমি মাইশের বাড়ি থেকে চাল চাইয়া পাতিল চাইয়া আমি ওই ঘরের পিছনে থাকি, ঘরের পিছনে রান্না খাই, ততটুকু বাড়ির খাবার আমার জোটে না। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি চাইছিলাম তুই ভালোবাসে বিয়ে করছ,
তোরা সুন্দরভাবে সংসার কর। এই জন্য আমি আমার শরীরের আমি কষ্ট দিচ্ছি, তা তো করে বুঝবার চাই নাই। কিন্তু আজকে যে অপমান করছে, এই বাড়িতে আর আমি থাকবো না। ও আমি এই বাড়িতে থাকবো না, আমার মাফ করে দি। এই বাড়ি থেকে আমি যাবো গা। আপনি লাল শাড়ির বদলে আমার একটা সাদা শাড়ি এনে দেন, তাহলে আমার একটা শান্তি পাবো। আমি আর থাকবো না। মা, তুমি কই যাইতেছো? এই বাড়ি ছেড়ে তো তুমি যাবা না। এই বাড়ি ছেড়ে যদি যাইতে হয় ও যাইব। আর আমি ভালোবেসে বিয়ে করছিলাম না, ওরে আমি ঠিক ততটা কষ্ট দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিই। তোমার সাইড আমি কেমন থাকবো? তোমার সাইডে তো আমি থাকতে পারবো না। তোরে কি ভালোভাবে কইতে হবো এখান থেকে চইলা যাওয়ার জন্য? ও মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। মা গো, আমার এবারের মতো মাফ করে দেন। ও মা, আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি পারতেন না মাফ করতে? কথা কোন মা। এই যাইছে আর এক নবাবজাদা আইছে, সপ্তাহের কারণে হইছে। এই তো উস্কাইয়া দেয় নিজের বুইনেরে। আসলে ভাই তুমি যেটা মনে করতেছো আসলে ওটা না। আমি আজকে আড়াল থেকে সব শুনছি। ও মার কাছে ফোন দিছে, তোমার মায়ের বিয়ে দিতেছে, কি করতেছে না করতেছে সব আমি শুনছি। শোনার পরে আমি তোমাদের বাড়িতে আসছি। আমি এই কারণেই আইছি যে আমার বোনটাকে এখান থেকে নিয়ে যাবো। ভাই, আমি কোনো কিছু ইচ্ছা করে করি নাই। মা আমার এগুলা বইলা করাইছে। মা গো, আমার এবারের জন্য মাফ করে দেন। ওগো, দেখো আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন মার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি আমার মাফ করে দাও। বৌমা, আমি বুঝছি তুমি আর কোনোদিন খারাপ ব্যবহার করবে না। আমি তোমার একটা সুযোগ দিলাম, তুমি যদি সুন্দরভাবে এই সংসারে থাইকে আমার পোলার সেবা যত্ন আমাদের সাথে ভালো ব্যবহার করতে পারো, তবে তুমি এই সংসারটা করে খাবা। কিন্তু আমি যদি দেখছি কোনো সময় খারাপ ব্যবহার করছে, এবার করলে আমি প্রতিবাদ করি। মা, আমি আপনাকে কথা দিতেছি, আমি কোনোদিনও আর এরকম কাজ করবো না। যে চাচা, আমি আপনার কাছে মাপ চাইতেছি, আমারে মাপ করে দিন। আমি যা করছি আমার শাশুড়ির সাথে খুব অন্যায় কাজ করছি। আপনারে বললাম আপনার সাথে অন্যায় কাজ করছি। বুঝবার পারছি তোমার শাশুড়ি মতে এই কাম করো নাই, নিজের ইচ্ছা মতোই করছে। তোমার মা যা বুদ্ধি দিছে সেইটাই এই বাড়িতে করছ। আর এই সংসারটারে ভাঙ্গা ফেলাইতে চাইছিলে, ফেলাইও না। সবাই একসাথে মিলামিশা থাকো। আচ্ছা ঠিক আছে, যাবার হয়ে গেছে কা, ওইগুলো না আর তোমরা কথা কইও না। পুতরা আইসে যখন 2 দিন থাকে তারপর যাবা। আমার বিয়েটা কিন্তু হইলো না।